আহা! কত শখ করে ছেলেগুলো আমার কাছে মাংস ভাত খাবার আবদার করেছে। আজকে আমি ওদেরকে মাংস ভাত করে খাওয়াবো। ভালো করে মাংসটা রান্না করতে হবে। কিন্তু ছেলেগুলো এখনো এলো না কেন? এই যা যা যা! এইটা কি হয়ে গেল? মাংসের উপর এটা কি পড়ে গেল? আরে মাংসের ঝোলটা তো একেবারে কালো হয়ে গেল। হায় 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 হায়! কত কষ্ট করে মাংসটা রান্না করলাম, শেষকালে এই হলো। ওই কালো মাংসের ঝোল আমাকে দিয়ে দে। আমার প্রচন্ড খিদে পেয়েছে। ওই মাংসের ঝোল খেয়ে আমি আমার পেটের খিদে মেটাই। আরে, জানালার ওপারে কে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আরে আরে, এ কথা কে বললো? ছেলেগুলো আমার সাথে রসিকতা করছে না তো? একবার বাইরে গিয়ে দেখি তো। কে কে কথা বললি? দেখ, তোরা আমাকে ভয় দেখাস না বলে দিলাম। আমার বয়স হয়েছে, এত ভয় আমি নিতে পারবো না। তোর মাংসের ঝোলের গন্ধে আমি আর থাকতে পারলাম না। আমার খিদে পেয়ে গেছে রে খুব। তুই ঘর থেকে আনবি মাংসের ঝোল, নাকি আমি নিয়ে নেব? বাবা গো, তুমি কে গো? তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবা, ভূত! তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে ফেলবো। এক্ষুনি মেরে ফেলবো তোমাকে। না না, আমাকে মেরো না। আমি তোমার কোনো ক্ষতি করিনি। এই মাংসের ঝোল আমি তোমাকে দিতে পারবো না। তবে রে, আহ! আহা, অপূর্ব। এরপর থেকে আমি প্রতিদিন এই কালো মাংসের ঝোল খেতে আসবো। কই রে শ্রাবন্তী, কোথায় গেলি? বেরিয়ে আয়, দেরি হয়ে গেল তো। তাড়াতাড়ি যেতে হবে তো। চল চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কি রে, তোর মুখটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে নাকি? বাবা বকেছে? সেসব বলবার এখন সময় নেই। চল তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। কি ব্যাপার? এত রাতের বেলায় কোথায় চলেছো তোমরা? তুমি এখানে কি করছো পূজা? ইয়ে মানে কাকা বাবু, আমরা যাচ্ছিলাম একটু ধীমান। কোথাও যাওয়া হবে না। শ্রাবন্তী, তুই ঘরের ভেতরে আয়, কোথাও যাবি না তুই। ও যাক না কাকা বাবু, কিছুক্ষণ পরেই আমরা চলে আসব। একটা কথা কানে ঢুকলো না? তাড়াতাড়ি ঘরের ভেতর ঢোক। আমি আর একটা কথাও শুনতে চাই না। ধীমান দাদু আজকে আমাদের মাংস রান্না করে খাওয়াবে বলেছে, তাই জন্য আমাদের আজকে যেতেই হবে। যদি না যাই তাহলে দাদুর মন খারাপ হয়ে যাবে। দাদুর মন খারাপটাই আসল হলো নাকি? আমি তোর বাবা হয়ে তোকে ঘরের বাইরে যেতে বারণ করছি। আ- আমি আমি তোমার কথা রাখতে পারলাম না। সব সময় ঘরে থাকতে আমার ভালো লাগে না। আমি এলাম, চল পূজা। বেয়াদব মেয়ে কোথাকার! নিজের বাপের কথাকে অগ্রাহ্য করে চলে গেল। কি পাপ করে যে এই মেয়ে জন্মগ্রহণ করেছিল? এইভাবে হবে না। এরপর ওকে জোর করে ঘরের ভেতর বন্দি করে রাখতে হবে। ওদিকে আমার সাধনা। কি হলো দাদু? কি হয়েছে তোমার? তুমি এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে কেন? আরে, তোমার শরীর ঠিক আছে তো? আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। পলাশ, পলাশ, তুই এসেছিস? আর বলিস না বাপ, আজকে একটা অঘটন ঘটে যেত রে। আমি আর বেঁচে থাকতাম না। আজকে আমি মরে যেতাম। কেন দাদু, কি হয়েছে? কি তুমি এরকম বলছো কেন? একটা একটা ভূত একটা ভূত এসেছিল আজকে আমার বাড়িতে।
তোদের জন্য মাংস রান্না করছিলাম, সেই মাংস খেতে এসেছিল রে। তার মানে তুমি কি বলছো কি দাদু? হঠাৎ তোমার ঘরে ভূত আসবে কোথা থেকে? সেটা আমিও জানি না। তোরা মাংস খাবি বলেছিলিস, আমি প্রায় শেষ করে এনেছিলাম মাংস রান্না। তারপরে হঠাৎ দেখলাম মাংসের উপর কালো মতো একটা কি পড়ে গেল। সাথে সাথে মাংসটা একেবারে কালো হয়ে গেল। তারপরে এই বাইরে থেকে ওই ভূতের গলা ভেসে এলো। তুমি কি নিজের চোখে দেখেছিলে তাকে? আমি ভেবেছিলাম তোরা হয়তো আমাকে ভয় দেখাচ্ছিস। বাইরে যেতেই অন্ধকার থেকে আমার সামনে এলো ওই ভূত। তারপর আমাকে ভয় দেখালো, আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ এমন হলো কেন? আমাদের এখানে ভূত এলো থেকে? এত রাত তোমার বাড়িতে আমরা এসে গল্প করেছি, কত খাওয়া দাওয়া করেছি, একা একা বাড়ি গেছি, কই কোনো ভূত তো দেখিনি। কোথায় গেল সে? একটা মানুষকে মারতে কতক্ষণ সময় লাগে? মুক্তি পেয়ে পালিয়ে গেল না তো? আমি তো পালাবো না বলেছিলাম, এত সন্দেহের কি আছে? সে তো দেখতেই পাচ্ছি, তুই আমার সামনে এসেছিস, কিন্তু তুই যে আমাকে কথা দিয়ে গেছিলিস ধীমানের মুন্ডু কেটে আনবি, কই তোর হাতে তো মানুষের মুন্ডু দেখতে পাচ্ছি না। আমি গিয়েছিলাম ধীমানকে মারতে, কিন্তু ওখানে গিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওকে আমি মারবো না, বাঁচিয়ে রাখবো। কেন বাঁচিয়ে রাখবি কেন? তুই কি ভেবেছিস নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করবি? তুই ভুলে যাচ্ছিস আমি তোকে জাগ্রত করেছি। আবার সবকিছুই মনে আছে, কিন্তু ওখানে গিয়ে আমি খাবার পেয়েছি। ওই ধীমানের হাতের রান্না খুবই সুন্দর। ও আমাকে মাংসের ঝোল যতদিন খাওয়াবে ততদিন আমি ওকে বাঁচিয়ে রাখবো, না হলে আমি ওকে মেরে ফেলবো। তোর এত লোভ! সামান্য মাংসের ঝোলের জন্য তুই আমার কাজ করে দিলি না? ওরে, ধীমানকে মারলে তুই মানুষের মাংস খেতে পারতিস। আমি বেঁচে থাকতে কত অপেক্ষা করেছি শুধুমাত্র এই মাংসের ঝোল খাওয়ার জন্য, তখন কেউ আমাকে খাওয়ায়নি। তাই এখন আমি মন ভরে মাংসের ঝোল খাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তাহলে আমি যে কাজটার জন্য তোকে জাগ্রত করলাম সেই কাজটা কবে করে দিবি? আমি ঠিক সময়ে তোর কাজ করে দেব। যেদিন আমাকে মাংস খাওয়াবে না বলবে, সেই দিনই আমি ওকে হত্যা করব। সবাই হাতের বাইরে চলে যাচ্ছে, সকলে নিজের স্বার্থ পূরণ করতে চাচ্ছে, কাউকে ছাড়বো না আমি। এই হলো ব্যাপার। এখন বল দেখি, তোদের কি বক্তব্য? তোরা কি একথা বিশ্বাস করিস? তোরা বিশ্বাস কর বাবারা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। তোদেরকে ভূতের গল্প বলি ঠিক আছে, কিন্তু আজকে আমি সত্যি কথা বলছি। আমরা তো রাস্তা দিয়ে একা এলাম, কোনো কিছু তো দেখতে পেলাম না। যদি আদতেও ভূত হতো তাহলে নিশ্চয়ই ভয় দেখাতো আমাদেরকেও, কিন্তু যদি ভূত না হয় অন্য কিছু হয়। তার মানে তুই কি বলতে চাইছিস? আমার মনে হচ্ছে বাবা লোক লাগিয়েছে ধীমান দাদুর পিছনে, তারাই এসে ভয় দেখিয়ে গেছে দাদুকে। তার মানে হ্যাঁ, হতেও পারে। শ্রাবন্তীকে তো ওর বাবা আসতেই দিচ্ছিল না, আমি যা হোক করে জোর করে নিয়ে এলাম। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। তোর বাবা হয়তো আমাদের ব্যাপারটা নিয়ে কিছু সন্দেহ করেছে। ওরে শ্রাবন্তী, তুই তোর বাবার দোষ শুধু শুধু দিসনি, এটা সত্যি করেই একটা ভূত ছিল। যতদিন না আমরা নিজের চোখে দেখছি দাদু, ততদিন বিশ্বাস করব না। আজকে তোমার হাতে মাংস ভাত খাওয়ার কথা ছিল, ওরা ইচ্ছে করে এসে সব মাংস খেয়ে চলে গেছে। এইভাবে হবে না, খুঁজে বের করতে হবে এই ঘটনার পেছনে কারা কারা আছে। এই হাঁসগুলোকে আস্তে আস্তে বিক্রি করে আমি কিছু টাকা আনতে পারবো।
অন্তত আমাদের খাওয়া পড়ার অভাবটা ঘুচবে।